হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরজি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এরকম শীতের রাতে যদি এরকম ডিনারে যদি লুচি কাবলি ছোলার তরকারি যদি থাকে, আর কি চাই বলো? তোমরা সবাই বানাতে জানো জানি, কিন্তু আমি কিভাবে কাবলি ছোলার তরকারিটা বানালাম, লুচিটা করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু। দেখো, এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম। সেটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর সত্যি দেখো, কাবলি ছোলাগুলো ফুলে কত সুন্দর বড় বড় হয়েছে। তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো জানি না, কিন্তু কাবলি ছোলাগুলো খুব সুন্দর। দেখো, এদিকে আমি প্রেসার কুকারে ঢেলে দিয়েছিলাম, কিন্তু জলটা একটু বেশি হয়ে গেছে বলে জলটা আমি একটু নামিয়ে নিলাম। নিয়ে এদিকে গ্যাসের আঁচটা জ্বেলে দিয়ে ওদিকে আমি চলে গেলাম ময়দা মাখতে। ওটা সিটি পড়তে পড়তে আমার ময়দাটাও মাখা হয়ে যাবে। অনেক কয়েকদিন ধরে ছেলে বলছিল, মা একটু লুচি আর কাবলি ছোলা নিয়ে এসো না, একটু ঘুগনি করো কাবলি ছোলা দিয়ে, আর লুচি করো একটু খায়, তাই আজকের বানিয়ে নিলাম। এদিকে দেখো, আমি ময়দাটাকে ঢেলে নিয়েছি, লবণ চিনি রিফাইন তেল পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে ময়দাটা মেখে নেব। ততক্ষণ ওইদিকে কাবলি ছোলাটা সিটি পড়ুক। এদিকে দেখো, আমার ময়দাটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমার কাবলি ছোলার সিটিও পড়ে গেছে, 2টো সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়ে এদিকে চলে এসেছি মশলা করে নেব। কটা পেঁয়াজ, আদা রসুন টমেটো ধনেপাতা আর একটু আলু দেব। বাঙালি তো, আলু না দিলে হয় বলো? সব কিছুতে আমাদের আলু না দিলে চলে না। আমরা খুব আলু খেতে খুব ভালোবাসি। তাই দেখো, এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। ময়দাটা মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এদিকে দেখো, আমি লেচিগুলো কেটে একটু তেল দিয়ে মাখিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে তরকারিটা আগে করে নেব, কারণ লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আগে তরকারিটা করে নেব, তারপরে লুচিটা করব।
ওইদিকে সেদ্ধ হয়ে গেছে ছোলাটা, তার সঙ্গে আলুও দিয়ে দিয়েছিলাম পরে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আলুটাও সেদ্ধ করে নিয়েছি ওর সাথে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব লবণ। লবণটা দিলে টমেটোটা গলে যাবে, ভালোও লাগবে। লবণটা দেওয়ার পরে একটু ভালোভাবে টমেটো পেঁয়াজটাকে আরেকটু ভালো করে ভেজে নিয়েছি। দেখো এদিকে টমেটোটা কত সুন্দর গলে গেছে। গলে যাওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে কষাতেই থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তোমরা যেমন ঝাল খাবে তেমন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিও। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। লঙ্কা হলুদ দিয়ে কষানোর পরে দেখো তেলটা ছেড়ে গেছে। এখন একটু দিয়ে দিয়েছি মিট মশলা। মিট মশলাটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়, আমাদের খেতেও খুব ভালো লাগে, তাই একটু মিট মশলা দিয়ে ভালো করে আবারও কষিয়ে দিলাম। তোমাদের যদি ভালো না লাগে দিতে হবে না, কোনো ব্যাপার না, আমার গন্ধটা খুব সুন্দর লাগে বলে তাই একটু মিট মশলা অ্যাড করেছিলাম। এখন আবারও ভালো করে মশলাটা কষানোর পরে এখানে দেখো আমি কাবলি ছোলার আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন জল একটু গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায়, সেইভাবে জলটা দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দেব। দেখো এদিকে আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তোমাদের কাছে সেটা শেয়ার করা হয়নি তাড়াহুড়োতে। ওইদিকে তরকারিটা নামিয়ে রেখে এসেছি, এখানে এখন লুচি করতে বসে গেছি। লুচিগুলো করে সব ভেজে নেব, তারপরে তোমাদের সাথে আবারও আসছি। সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন চলে এসেছি, রাত্রের খাবার সময় হয়ে গেছে। এদিকে তরকারিও তুলে দিয়েছি, লুচিও দিয়ে দিয়েছি, ছেলেকে দেব আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, টাটা।